عند سدرة المنتهى عندها جنة المأوى। কতগুলো নবীকে পাঠিয়েছি, প্রত্যেক নবী কি তাদের কওমের লোকেরা, তাদের গোত্রের লোকেরা, তাদের অনুসারীরা প্রশ্ন করে বসেছিল যেটা অসম্ভব, আমি আল্লাহ পাক তা সম্ভব বানিয়ে দিয়েছি। মুফাসসিরদের ভাষায় ইবনে কাসির তাফসিরে কাসিরে লিখেছেন যে অসম্ভব বস্তুকে সম্ভব বানাবার নাম হচ্ছে মুজিজা। বলে সুবহানাল্লাহ। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো নবী পাঠিয়েছেন প্রত্যেক নবী কি কম বেশি মুজিজা দিয়েছেন। এই মুজিজার ভিতরে সর্বপ্রথম বলি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের অগ্নিকুণ্ডে ফেলালেন, 40 দিন পর্যন্ত অবস্থান করলেন। এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা ছিল। 40 দিন অগ্নিকুণ্ডলীর ভিতরে থাকলেন, খাবার খাইলেন না, পানি পান করলেন না, আলো পাইলেন না, অক্সিজেন পাইলেন না, বাতাস পাইলেন না। এর অর্থ হলো 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডলীর ভিতরে থাকলেন, কিন্তু 15-20 দিন না খাইলে মানুষ মারা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে খাইলেন না। 2, 4, 5, 10 মিনিট অক্সিজেন না থাকলেই মানুষ মারা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে অক্সিজেনও পাইলেন না। তার মানে যেটা অসম্ভব সেইটাকে আল্লাহ পাক সম্ভব করে দিয়ে জানাইছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল মুজিজা। এরপরে ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে থাকলেন, আলো বাতাস ছাড়া, অক্সিজেন ছাড়া, খাবার পানি ছাড়া। এটা ছিল ইউনূস আলাইহিস সালামের মুজিজা। এমনিভাবে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, লোহা হাতে ধরেছে গলে অটোমেটিক পানি। এমনকি বুখারী শরীফের হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাউদ আলাইহিস সালাম যখন লোহাকে অর্ডার করতে, হাতুড়ি হয়ে যাও, দা হয়ে যাও, কুড়াল হয়ে যাও, ইত্যাদি ইত্যাদি, অটোমেটিক তা হয়ে যেত, শুধুমাত্র হাতে নেওয়ার প্রয়োজন হতো। তাহলে লোহা গলে পানি করা মানুষের পক্ষে সম্ভব নয়। এটা আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে এই মুজিজা দিয়েছেন। এরপর মূসা আলাইহিস সালামের কাছে মুজিজা ছিল লাঠি। লাঠিকে সাপ বললে সাপ হয়, বাঘ বললে বাঘ হয়। এটা যদি আম পাড়ানোর জন্য ব্যবস্থা করার দরকার, লাঠি লম্বা হয়, লাঠিতে আঘাত করলে রাস্তা হয়। এটা মূসা আলাইহিস সালামের ছিল মুজিজা। তো এইরকম করে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল অসুস্থ লোকের মাথায় হাত বুলাবে, সুস্থ হবে। অন্ধ ব্যক্তির চোখে ফু দিবে, চোখ ভালো হয়ে যাবে। এইগুলো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 1টা 2টা 3টা 4টা করে মুজিজা দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মুজিজা দিয়েছি, এই দাউদের মতো, ইব্রাহিমের মতো, ঈসার মতো, মূসার মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, এমনকি ইউসুফ আলাইহিস সালামের মতো, ইউনূস আলাইহিস সালামের মতো 1টা 2টা নয়। ইবনে কাসির তার তাফসিরের ভিতরে লিখেছেন 3500-এরও বেশি মুজিজা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা হলো 40 দিন নমরুদের অগ্নিকুণ্ডলীতে থাকা। ইউনূস আলাইহিস সালামের মুজিজা হলো মাছের পেটে থাকা 40 দিন। দাউদ আলাইহিস সালামের মুজিজা হলো লোহা গলে পানি করা। ঈসা আলাইহিস সালামের মুজিজা হলো অসুস্থ ব্যক্তিকে ফু দিলে ভালো হয়ে যাওয়া, অন্ধ ব্যক্তিকে ফু দিলে চোখ থেকে ভালো হয়ে যাওয়া। এরপরে মূসা আলাইহিস সালামের মুজিজা হলো লাঠি। তো এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত প্রমাণ দেওয়ার জন্য, নবুয়ত সত্য, আল্লাহ যে তেনাদের সত্য নবী, সত্য রাসূল করে পাঠিয়েছেন, অসম্ভবকে সম্ভব করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইরকম মুজিজা দিয়েছেন। কিন্তু মজার বিষয় হলো এত বড় বড় কর্মকাণ্ড, এত বড় বড় উদাহরণ, উপমা আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন, তারপরেও এই কথার শুরুতে সুবহানা কথাটুকু ব্যবহার করেন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে যত নবীকে পাঠিয়েছি, প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূল এক একটা করে নবুয়তের হকদার, দাবিদার, নবুয়তের প্রমাণদার, কিন্তু তাদের ক্ষেত্রে সুবহানাল্লাহি কথাটুকু ব্যবহার করা হয় নাই। কিন্তু আল্লাহ পাক তার নবীকে এমন মুজিজা দিয়েছেন
যার ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে মুফাসসিরিন কেরাম বলছেন যে আল্লাহ পাক ইতিপূর্বে যতগুলো নবীর মুজিজার কথা বললাম, প্রত্যেক নবীর মুজিজাকে আল্লাহ পাক হার মানাছেন। হার মেনে দিয়ে বলেন এতগুলো নবীকে যে মুজিজা দিয়েছি তারপর সুবহানা ব্যবহার হয় নাই। তার মানে সুবহানা ব্যবহার করে এমন আশ্চর্যিত মুজিজা আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। যেই মুজিজা দাউদ আলাইহিস সালামের লোহা পানি করাকে হার মানালো, মূসার লাঠিকে হার মানালো। এমনকি আজ পর্যন্ত বৈজ্ঞানিকেরা কুল কিনারা খুঁজে পাচ্ছে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে মুজিজা দিয়েছেন এই মুজিজা কেমনে সম্ভব। বিজ্ঞানীদের থিওরিক্যাল গবেষণা করতে 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 সেই যুগ থেকে আজ পর্যন্ত তারা এর কুল কিনারা খুঁজে পায় নাই। আল্লাহ পাক বলছেন এই কুল কিনারা তো খুঁজে পাও নাই, অসম্ভবকে সম্ভব বানালাম। এটাই হচ্ছে নবীদের মুজিজা। এখন নবীজিকে কেমন মুজিজা দিল, মতো পাঁচটা কথা বলছি। এক নম্বর উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলেছেন প্রথম নাম্বার মুজিজা হলো কোরআনুল কারীম। এটা একটা জীবন্ত মুজিজা। কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষের মনে, যতগুলো মানুষের চিন্তা, যতগুলো মানুষের ধারণা আসবে, সব চিন্তা সব প্রশ্নের সমাধান এই কোরআন থেকে দেওয়া যাবে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে জীবন্ত মুজিজা। এরপরে আরো মুজিজা হলো আবু জাহেল একদিন বলেছিলেন যে ভাতিজা তুমি যদি সত্য নবী হও আমি তোমাকে প্রমাণ করতে চাই। তোমার পিছন পাশে একটা গাছ আছে, খেজুর গাছ। এই খেজুর গাছ গাড়া আছে, সেইখানে এই খেজুর গাছটা উপড়ে এসে তোমার সামনে এসে বলবে যে তুমি সত্য নবী, আর আমি এই সাক্ষ্য নিলে ঈমান আনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র হাত দিয়ে ইশারা করলেন। খেজুর গাছ সামনে এসে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের কথায় আল্লাহ পাক আমাকে এখানে এনেছেন। আমি বলে দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি ও আবু জাহেল ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য রাসূল বলে সুবহানাল্লাহ। খেজুর গাছ পিছন থেকে ঘুরে এসে সামনে উত্তর দিল। এটা ছিল নবীজির মুজিজা নাম্বার 2। 3 নম্বর মুজিজা হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু জাহেলের লোকজনেরা ধরে নিয়ে গেল, নিয়ে যাবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে ছড়ানোর জন্য চলে যান জেলখানাতে। আবু জাহেল বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাকে একটা গাছ, একটা খেজুর দেব, এই খেজুরটা গাড়বা, গাছ হবে, ফল হবে, ফল পাকবে, এই ফল খাবো, খাবার পর তোমার সাহাবী সালমানকে মুক্ত করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে হাতে নিলেন। আবু জাহেল এমন শিয়ানা, যেই খেজুর দিছে, যেই খেজুরের ভিতরে বিচি ছিল না। আল্লাহ পাক বলেছেন বিচি থাক আর না থাক আপনি গাড়েন, গাছ গাড়ানোর মালিক, গাছ গজানোর মালিক আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তার ব্যবস্থা করি। আল্লাহ পাক ব্যবস্থা করলেন বিচি ছাড়া খেজুর, যেটাকে বর্তমান সৌদি সরকার সালমান পার্ক, সালমান বাগান, সালমান খেজুর বিচি দিয়েছে। যারা নবীজির সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, 270 বছরের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে এই বিচি ছাড়া খেজুরের গাছ হয়েছে। এটা ছিল নবীজির মুজিজা। এরপরে একজন আবু জাহেল এসেছে নবীজির দরবারে এক মুঠা পাথর নিয়ে। আসার পরে বলছে ভাতিজা বলো তো এই হাতের ভিতরে আছে কি? নবীজি বলছেন তোমার হাতের ভিতর কি আছে? হাতের লোকগুলো যদি জবাব দেয় জিনিসগুলা ভালো হয় কিনা? আবু জাহেল বলে তো ভালো আরো হবে। পাথরগুলো ওখান থেকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা আবু জাহেলের ভিতরে আছে 10খানা পাথর, আবু জাহেল আমাদেরকে ধরে এনেছে। এটা ছিল পাথর কথা বলা, এটা ছিল নবীজির মুজিজা। এরপরে ইমাম ইবনে কাসির শুধুমাত্র সর্বোচ্চ মুজিজার ভিতরে 2টি মুজিজা এনেছেন। এক মেরাজ। মেরাজের ব্যাখ্যা করতে গিয়ে যে আল্লাহ পাক মুমিনদের সাথে কথা বলে নামাজের মাধ্যমে, সূরা ফাতিহা যখন পাঠ করে আল্লাহ এবং বান্দার মাঝে কথোপকথন চলে। তাহলে সর্বোচ্চ মুজিজা হলো কোরআন, সর্বশেষ মুজিজা হলো মিরাজ। এখন মিরাজটা কি? মিরাজের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির 25 জন সাহাবীর বর্ণনা এনেছেন। 25 জন সাহাবীরে বিস্তারিত ঘটনা বলা সম্ভব তো নয়, শর্ট করে বলছি। তিনি বলেছেন যে মিরাজ হচ্ছে ঊর্ধ্বলোকে গমন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে মতান্তরে কাবার হাতিমে দাঁড়িয়ে অথবা ঘুমন্ত অবস্থা আছে নামাজের পরে জিবরাইল নবীদের সামনে আসলেন, সাথে একজন ফেরেশতাকে নিয়ে আসলেন। ফেরেশতার নাম হচ্ছে হযরত মিকাঈল আলাইহিস সালাম। 2 জন আসলেন।
নবীজিকে সালাম দিলেন। আর জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরো একজন ফেরেশতা আছে যে কে, উনি মিকাইল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইজনে নিয়ে নবীজিকে বুক চিরে, যেটাকে আমরা বলি সিনা চাক করে, জমজম কূপের পানি দ্বারা ধৌত করে নবীজিকে নিয়ে গেলেন মসজিদুল আকসার দিকে। আল্লাহ পাক তাই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা। ও নবী মুহাম্মদ, আপনাকে আমি এক রাত্রিতে মসজিদুল হারাম, কাবার হাতিম উম্মে হানির ঘর থেকে শুরু করে জেরুজালেমের মসজিদুল আকসা পর্যন্ত আপনাকে আমি ইসরা করিয়েছি, ভ্রমণ করিয়েছি, যেটা মানুষের পক্ষে সম্ভব নয়। এর নাম তো মুজিজা। উম্মে হানির ঘর থেকে চলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে। মেরাজ থেকে নবী যখন ফিরে এসেছেন, তখন কাবার দেয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। আবু জাহেল প্রতিদিন নবীজির কাছে কথা শুনতে যায়, হাসি তামাশা করবার জন্য। নবীজি যা বলবে এটা নিয়ে আবু জাহেল খেল তামাশা করবে, যে ওহি আসে নাকি নবীজির সামনে একা একা কি যেন কথা বলে, আবার ঘন্টা ধ্বনির ন্যায় আসে, আবার আমরা যা বলি নবীজি তা জানে, নবীজি জাদুগীর মনিক ইত্যাদি ইত্যাদি। মেরাজ থেকে ফিরে আসার পর নবীজির কাছে গেলেন। আবু জাহেল যাবার পর বলছে, মুহাম্মদ, ও ভাতিজা, আজকে কি কোনো নতুন খবর আছে? বলে, হ্যাঁ, নতুন খবর আছে। কি খবর? গত শেষ রাত্রে আমি মেরাজে গেলাম, মেরাজ থেকে এই দেখলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, আরশে আজিম দেখলাম, আল্লাহর সাথে কথা কইলাম, সবগুলো কথা শেষ করে চলে এসেছি, আবার তোমার সাথে কথা বলছি। আবু জাহেল বলছে, আজকে আরো হাতে তালি ভালো দেওয়া যাবে। এতদিন যাও শুনেছিলাম নবীজি আদা মানসিকতা নিয়ে কথা বলেছে, আজকে দেখেছি যে সংশয় করেছিলাম যে অর্ধেক মাথা মনে হয় ভালো আছে, আজকে এখানে মাথাও শেষ। সবাইকে ডাকলো নেতা, নবীজি সবাইয়ের সামনে বললেন। সাহাবারা ওই জায়গায় দাঁড়িয়ে থেকে সাক্ষ্য দিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তা সত্য বলেছে, আবু জাহেল যা বলেছে তা মিথ্যা বলেছে। সুবহানাল্লাহ বলেন সকলে। তাহলে এখানে বুঝে নবীজি যা বললো এটাই হলো ওহী। মেরাজ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গেলেন। আবু জাহেল বলছে, আমার তো নাক কাটা গেল, আমার তো অসম্মান হয়ে গেল। আমি আনলাম লোকগুলোকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল বলবে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারী হয়ে গেল। এটা কেমন কথা? ও মুহাম্মদ, শোনো, তুমি যে মেরাজে গেছো, জেরুজালেমের মসজিদে আকসায় গেছো, এটা কিন্তু 4টিখানি পথ নয়, তুমি কি জানো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, এটা আমি খুব ভালো করে জানি। কেমন? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দূরত্ব বর্তমান সকালবেলা আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম 1232 কিলোমিটার। 1232 কিলোমিটার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দূরত্ব। ওই সময় তো আপনার অটো চার্জারে ভ্যানও ছিল না, রিক্সাও ছিল না, বাস ছিল না, এক কথায় কোনো জাহাজও ছিল না। ওই সময় জাহাজ ছিল মরুভূমির উট। উটকে নিয়ে টিম 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 করে যেতে আবু জাহেল বলছে, ভাতিজা, আমরা ব্যবসার জন্য যাত্রা করেছিলাম ওই আকসা পর্যন্ত, আমাদের যেতে লেগেছে 40 দিন, আসতে লেগেছে 40 দিন, 80 দিনের পর তুমি একদিনে এক রাত্রিতে কেমনে আসো? অসম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে, আবু জাহেল প্রমাণ করতে বলছে যেটা অসম্ভব। আবু জাহেল সবাইকে আবার ডাকলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে, এটা অসম্ভব। ওইখানে একজন আবু জাহেলের উপদেষ্টা ছিল, নামটা আমার এই মতো মনে নেই। উপদেষ্টা বলছে, ও ভাতিজা, আমরা তো কয়েকদিন আগে চলে আসলাম মসজিদুল আকসা থেকে। এখন মসজিদুল আকসা দরজা কয়টা, জানালা কয়টা, টয়লেট কয়টা, বাথরুম কয়টা, এগুলো কি কি বলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে মেরাজে, আল্লাহ পাক তার নবীকে ওখানে নিয়ে বসাইছে, একটু চতুর্পাশে ঘুরাইছে, জানলা দরজা তো কোনো নাম্বার বোঝা নিয়ে যায় না। আবু জাহেলের উপদেষ্টা বলছে, ও ভাতিজা, তুমি যদি বলতে পারো তাহলে বিশ্বাস করব তুমি গেছো। এখানে ইমাম ইবনে কাসির লেগেছেন, কাফিরেরা জানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে নিয়ে ওই পর্যন্ত একদিনও ওই মসজিদে কিন্তু যায় নাই। তাহলে এরা আরে গেছিল, ওনারা এখানে ছিল, খাওয়া দাওয়া করেছে ওখানেই, অথবা কেউ রাত্রি যাপন করেছে, এনাদের ধারণা ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামকে দাঁড়ালেন। বুখারী শরীফ হাদিসটা পেয়ে যাবেন ইসরা অধ্যায়ে। নবীজি আল্লাহ পাক বলছেন, ও নবীজি, চিন্তা কর না, এই কাবা, এই জেরুজালেমের মসজিদে আকসা আপনার চোখের সামনে ধরলাম, আপনি গনে 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 বলুন এতটা জানালা, এতটা দরজা। তো এই একটা অবস্থা হলো। আবু জাহেলের সামনে নবীজি বলেন দরজা এতটা,
জানালা এতটা, এতটা গম্বুজ, এতটা মিনার, এই পাশে এইগুলা। এখন কাফিরেরা বলা বলি শুরু করলো, এই যে না বাস্তবেই তো শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে গিয়েছিল, কারণ ইনি ইতিপূর্বে যায়নি, এটা আমরা জানি, সকলেই জানি। 40 দিনের পর তিনি ইতিপূর্বে সফর করেন নাই, কিন্তু যেটা সব কথা বলেছে 7 দিন আগে আমরা সফর করে এসে দেখলাম যে কথাগুলো এইগুলাই, নিশ্চয় গেছিল। কাফিরদের পক্ষ থেকে সাক্ষ্য দেওয়া হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিল। আর আল্লাহ পাক বলেন অসম্ভবকে সম্ভব করবার জন্য আমি নবীদেরকে দিলাম মেরাজ, নবীকে দিলাম মেরাজ, এই মেরাজে তিনি গেলেন। এখন আমাদের দেশের বিজ্ঞানী সহ গোটা পৃথিবীর বিজ্ঞানীরা বলে এটা মানুষের পক্ষে ওই আসমান ভ্রমণ করা, মানুষের পক্ষে আল্লাহ পাকের আরশ আজিম ভ্রমণ করা, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করা, এটা একেবারে অসম্ভব। কারণ তাদের ধারণা হলো, তাদের 1 নম্বর ধারণা কি বললাম, যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দূরত্ব 1232 কিলোমিটার। উটের জাহাজে গেলে, উট নামক জাহাজ দিয়ে যেতে গেলে 40 দিন যেতে 40 দিন আসতে লাগে, এটা অসম্ভব। তাদের 2 নম্বর থিওরি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ করেছেন, এটা একেবারে অসম্ভব। কেন? এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে রয়েছে সূর্য। এই পৃথিবীর আসমানের থেকে 9,30,00,000 মাইল উপরে রয়েছে সূর্য। যেন তেন সূর্য নয়, এই সূর্যের তাপমাত্রা সত্যি হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 1538, 1535, 1540 ডিগ্রি তাপমাত্রা হলেই মোটা মোটা লোহা রডগুলো গলে গলে পানি হয়ে যায়, এত তাপমাত্রা। 1538, 35, 36, 40 এই ডিগ্রির ভিতরে লোহা গলে পানি হয়ে যায়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা ভেদ করে, আর পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, এই সূর্যকে ভেদ করে প্রথম আসমানে পাড়ি দিয়েছেন। এটা অসম্ভব, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর বৈজ্ঞানিকেরা, যেটা মানুষের পক্ষে, দল বলের পক্ষে, অস্ত্র শস্ত্র দিয়ে সম্ভব নয়, এই অসম্ভবকে সম্ভব করবার নামে তো মুজিজা, যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছি। বলে সুবহানাল্লাহ। নবীজি গেলেন মেরাজে, প্রথম আসমান, সূর্য অতিক্রম করলেন 13 লক্ষ গুণ বড়, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্য, এমনকি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্য অতিক্রম করে গেলেন। এখানে প্রশ্ন হলো, নবীজি মানুষ যদি মাটির অথবা নূরের হয়, এই তাপমাত্রা ভেদ করে গেল, নবীজির পশমও পড়া গেল না, গাও পড়া গেল না, লোহা গলে 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি হয়ে যায়, এটা কেমনে সম্ভব? আল্লাহ পাক বলেছেন অসম্ভবকে সম্ভব করবার নাম হচ্ছে মুজিজা। নবীজি গেলেন। এরপরে বৈজ্ঞানিকেরা বলেন এটা তো সম্ভব না, এটা না হয় এই অবস্থায় হলো। পৃথিবী থেকে জমিন থেকে আসমানের দূরত্ব প্রায় 9,30,00,000 মাইল। এটা বৈজ্ঞানিকের কথা, কম বেশি আছে কিনা কি আর শুনলো আর কি আর দেখলো, এটা যা লিখে আসতেছে তাই, যে 9,30,00,000 মাইল উপরে রয়েছে সূর্য। এই এতটা জায়গায় নিচে মানুষ উপরে উঠলে নিচে পড়বে, নিচের একটা বল আছে, শক্তি আছে, মহাকর্ষের শক্তি, এটা মানুষ উপরে গেল, অথচ এত মাইল উপরে গেল, অক্সিজেন লাগলো না, এটা কেমনে সম্ভব? আল্লাহ পাক বলেন এটা অসম্ভব, এজন্য তো মেরাজ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গেলেন, বিজ্ঞানীরা বলেন এটা অসম্ভব। হিমালয় পাহাড়ের রেফারেন্স এনেছেন বর্তমান যুগের আধুনিক মুফাসসিরেরা বলেন যে 29,000 ফিট উপরে গেলে অক্সিজেন ছাড়া মানুষ 1 সেকেন্ড টিকতে পারে না, নিঃশ্বাস খাটো হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9,30,00,000 মাইল উপরে গেল, অক্সিজেন লাগলো না, পানি লাগলো না, কিচ্ছু লাগলো না, এটা কেমনে সম্ভব? আল্লাহ পাক বলেছেন অসম্ভবকে সম্ভব করবার নাম মুজিজা, আর এর নাম হচ্ছে মেরাজ। নবীজি গেলেন, যাবার পরে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনলেন যে আপনি কি দেখলেন। নবীজি বর্ণনা দিলেন যে প্রথম আসমানে আমি আদম আলাইহিস সালামের দেখা পেলাম, দ্বিতীয় আসমানে দেখা পেলাম ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে দেখা পেলাম হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে দেখা পেলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন, ষষ্ঠ আসমানে হযরত মূসা, আর সপ্তম আসমানে মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ ছিল। 7 আসমানে যখন গেলেন, ওইখানে আরো একটা ঘটনা রয়েছে, বাইতুল মামুর নামে একটা মসজিদ, 70 লক্ষ করে ফেরেশতা নামাজ পড়ে
এমনকি আরেকবার কিয়ামত পর্যন্ত এক ফেরেশতা নামাজ পড়ছে ওই মসজিদে, আরেকবার পড়ার সুযোগ পাবে না। এই মসজিদ এটা, সেই মসজিদ এটা। নবী বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, বাইতুল মামুরে 2 রাকাত নামাজ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। এরপরে সিদরাতুল মুনতাহা, এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন আমাদের সমাজে মিরাজ নিয়ে বাড়াবাড়ি, সাড়াসাড়ি, অতিরিক্ত অতিরঞ্জিত কথা বলা হয়। নিজে ইব্রাহিম নাকি বলেছিল যে 7 আসমানের পরে আর আমি যেতে পারবো না, যদি যাই আমার নূরের পাখাগুলো পুড়ে জলে পুড়ে ছাই হয়ে যাবে। সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যা তোহমত। এমনকি উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলেছেন, আমি নবীজির মুখে শুনেছি, মিরাজে যাওয়া থেকে শুরু করে মিরাজ দেখা ঘোরা পর্যন্ত, আবার পরবর্তী দিনে আমার এই গৃহে আসা পর্যন্ত একটি সেকেন্ডের জন্য জিব্রাইল এবং নবী আলাদা ছিলেন না। অথচ আমাদের সমাজে মিথ্যাচার, এমন মিথ্যাচার করা হয় যে নবীকে জিব্রাইল বলেছে, ভাই আর আমি যেতে পারলাম না, উপরে যেতে গেলে আল্লাহ পাকের আরশে যদি যাই নূরের পর্দায়, নূরের কারণে আমার পর্দাগুলো পড়া যাবে, পাখাগুলো পড়া যাবে। মিথ্যা কথা, বানোয়াট কথা। ফেরেশতা যদি পড়া যায়, সে আজিম নামে একটা জায়গা আছে, এই যে আরশটা 4 জন ফেরেশতার কান্দের উপর আরশটা লটকানো আছে। তাহলে জিব্রাইল যদি ওই আরশে গেতে যদি পড়া যায়, পাখনা নষ্ট হয়ে যেতে 4 জন ফেরেশতা আরশটা ধরে আছে, তারা পড়া গেল না। আমাদের সমাজে কিছু গাঁজাখুরি মৌলবীর এই কথাগুলো বলে। আরো কি বলে? ভুল থিওরি, উজুর পানি গড় হয়েছে, দরজার কড়া নড়তেইছে, মিথ্যা কথা বলে যে উপরে উঠতে 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 যেখানে জিব্রাইলের পাওয়ার শেষ, ওইখানে দিকে আব্দুল কাদের জিলানীর ঘাড়ে পা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশে আজিমে গেছে। কি বানোয়াট, অযৌক্তিক, অতিরঞ্জিত কথা, যেটা আমাদের মুসলিম সমাজের একটা কথা আছে গ্রাম্য ভাষায়, যে ক্ষেতের ভিতরে এতগুলো ঘাস হয়েছে, মূল ক্ষেত কোনটা ওটা তলে পড়ে গেছে। ভুট্টা বাড়িতে মনে করেন আপনার ভুট্টা গাছ 10 ইঞ্চি লম্বা, ঘাস আছে মনে করেন 20 ইঞ্চি লম্বা, ঘাস আগাছা দেখতে দেখতে আপনি ভুট্টার গাছ খুঁজে পাচ্ছেন না। বর্তমানে কিন্তু এটাই হয়ে গেছে।